কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ানোর সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট অর্থাৎ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনী কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর জাহান, আমরা জেনেছি যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এটি কতটা কাজে আসবে বা এর ফলে কিছু কিছু ছাত্রদের যে দাবি ছিল সেটি পূরণ হলো কিনা, কি আছে আপনার কাছে জানাবেন। ধরনের নির্বাচনী হাওয়া পুরো ক্যাম্পাস জুড়ে আছে। যদি এখন আসলে ক্লাসের সময় শিক্ষার্থী আনাগোনা কিছুটা কম, তারপরে আসলে কম বলা যাবে না। তার কারণ ডাকসুকে ঘিরে যে এক ধরনের উচ্ছ্বাস আছে সেটা আসলে মধুর ক্যান্টিনের আশপাশ এলাকায় গেলে আসলে বোঝা যায়। কারণ এখনও আমি সবার হাতে সেই সবুজ যেই ফর্ম যেটি দিয়ে আসলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেই ফর্মটি আসলে পূরণে ব্যস্ত এখনও শিক্ষার্থীরা। মধুর ক্যান্টিনের দৃশ্যটা আসলে অনেকটা সেরকমই। আর নির্বাচন নিয়ে আসলে যদি বলতে হয়, গতকালকে পর্যন্ত আসলে তো সময় ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, এবং সেই অনুযায়ী আমরা যে হিসাবটি পেয়েছিলাম যে ডাকসুর ২৮টি পদে লড়বেন কিন্তু ৫৬৫ জন। কারণ ৫৬৫ জন গতকালকের হিসেব পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং যেহেতু হল সংসদ নির্বাচন সেটিরও আলাদা, কারণ সেটি আসলে হল থেকে নিতে হচ্ছে সেই ফর্মটি। সেখানেও কিন্তু একটা তালিকা আমরা পেয়েছি, একটি সংখ্যা পেয়েছি, যে সংখ্যাটি হচ্ছে ১২২৬ জন। এবং এই ১২২৬ জনের যেই সংখ্যাটি, সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮টি হল আছে। প্রত্যেকটি হলে ১৮টি পদের জন্য আসলে তারা লড়বেন। কোন হলে কত বা কোন পদের জন্য কতজন আসলে প্রতিদ্বন্দ্বী তা এখনও পুরোপুরি যেহেতু চূড়ান্ত হয়নি, এবং একই সঙ্গে আসলে যেহেতু একটি দিন সময় বাড়িয়ে ফেলা হলো গতকালকের একটি বিশেষ পরিস্থিতির কারণে, তো সব মিলিয়ে আজকে আরও কিছু মনোনয়নপত্র সংগ্রহ করতে আমরা দেখেছি শিক্ষার্থীদের। এবং যেহেতু বিকেল ৪টা পর্যন্ত সময় আছে, যারা এসেছেন এখন পর্যন্ত সবাই আসলে স্বতন্ত্র প্রার্থী হয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দেওয়ার সংখ্যাটা এখনও খুব কম, যদিও বা আজকে আসলে পূর্ব হিসেব মতো জমা দেওয়ার দিন ছিল। যেহেতু সময় বাড়ানো হয়েছে, আগামীকালকে জমা দেওয়ার শেষ দিন, এবং আগামীকালকে আসলে হয়তো বা বেশ ভালোভাবে বোঝা যাবে শেষ পর্যন্ত মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন সেই ৫৬৫ জনের কতজন প্রতিদ্বন্দ্বিতা আসলে মাঠে থাকবেন। এখন পর্যন্ত এই ছিল শাকুর আমার কাছে।